আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় 3.3 অনুশীলনীর 59 নম্বর পৃষ্ঠায় 27 থেকে 31 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 27 থেকে 31 নম্বর প্রশ্ন পর্যন্ত একটু দেখে নাও। এই প্রশ্নগুলো যদিও ইম্পর্টেন্ট কম এবং বড় ধরনের ম্যাথ, সো এইগুলো তোমাদেরকে বেশি গুরুত্ব না দিলেও হবে, শুধুমাত্র শেখার জন্য। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা করব হচ্ছে তোমাদের অনুশীলনী 3.3 এর 27 থেকে 31 নম্বর প্রশ্ন পর্যন্ত। চলো তাহলে শুরু করি। দেখো 27 নম্বর হচ্ছে x+2 × x+3 × x+4 × x+5 - 48। এটাকে তুমি উৎপাদক বিশ্লেষণ করবা। সো প্রথমে তুমি একটু সাজিয়ে লিখবা আমাদের গুণ করার সুবিধার্থে। আমরা এটাকে উৎপাদকের ফর্মুলায় রূপান্তর করার জন্য এরকম করে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা গুণ দেব। x দ্বারা x কে গুণ দিলে x², x দ্বারা 5 কে গুণ দিলে 5x, x কে 2 দ্বারা গুণ দিলে 2x প্লাস x 2 দ্বারা 5 কে গুণ দিলে 5 2 গুণ 10। এবার আমরা এটা গুণ দেব। এটা গুণ দেওয়ার জন্য আমাদের x আর x গুণ করলে x², x আর 4 দ্বারা গুণ করলে 4x প্লাস 3 দ্বারা x গুণ করলে 3x প্লাস 3 4 12। এবার -48। তাহলে দেখো x² প্লাস যোগ করলে 7x প্লাস 10 হয়। এখানে যোগ করলে x² প্লাস 7x প্লাস 12 -48। তাহলে x² প্লাস, এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। দেখো ভেঙে, প্রথমটা যা আছে তাই থাকবে। তারপর একটা হচ্ছে x² প্লাস 7x প্লাস 10 প্লাস 2 -48। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরে নেব প্রথমটা সমান a, x² প্লাস 7x প্লাস 10 সমান a। এই যে দেখো এখানেও তাই আছে। তাহলে আমরা এখানে যদি মান বসাই, যে প্রদত্ত রাশি হবে, এখানকার মান কত? a, এখানকার মান a প্লাস 2, তাহলে a প্লাস এই যে 2 আছে 2 -48। এবার দেখো a² প্লাস 2a -48। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 আর 8 আমরা জানি 48, 8 6 গুণ করলে 48 হয়, 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়। তাহলে আমরা লিখতে পারি এরকম করে a² প্লাস 8a মাইনাস 6a -48। এবার আমরা লিখব a প্লাস 8 কমন নিয়ে 6 কমন নিলে a প্লাস 8, তাহলে a প্লাস 8 a মাইনাস 6। এবার আমরা এর মান বসাবো। এর মান হচ্ছে x² প্লাস 7x প্লাস 10 প্লাস 8। এর মান হচ্ছে x² প্লাস 7x প্লাস 10 মাইনাস 6। এবার আমরা যোগ করে দেবো x² প্লাস 7x প্লাস 18, x² প্লাস 7x প্লাস 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 28 নম্বর করব। 28 নম্বর করার জন্য আমাদেরকে x-1 এর সাথে x-7 নিতে হবে। তাহলে x-1 তার সাথে x-7 এক জায়গায়, আবার x-3 x-5 এটা এক জায়গায় করে এখন আমরা এই দুইটা সংখ্যা গুণ দিয়ে দেবো শিক্ষার্থীবৃন্দ। এই দুইটা সংখ্যা গুণ দিলে x² x দ্বারা 7 কে গুণলে -7x, x দ্বারা 1 কে গুণলে -x, মাইনাস মাইনাসে প্লাস 7। এই পাশ থেকে x² -5x আমি কিন্তু গুণ দিচ্ছি, 3x প্লাস 15 -65। এবার আমরা x² -7x আর 1x 8x, তারপরে প্লাস 7, তারপরে x² -8x প্লাস 15 -65। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা x² -8x প্লাস 7, x² -8x প্লাস 7 প্লাস 8, 8 সাথে 15 -65। এখন আমরা ধরে নেব। দেখো ধরি, এইটা সমান ধরবো আমরা a, তাহলে x² -8x প্লাস 7 সমান a। এখন আমরা মান বসাবো।
দেখো প্রদত্ত রাশি এই সমীকরণে মান বসাবো, উপরেরটা না। তাহলে প্রদত্ত রাশি সমান এখানে এর মান হচ্ছে এ, আর এর সাথে 8 গুণ যোগ আছে, তাহলে 8 যোগ মাইনাস 65। এবার আমরা গুণ দিয়ে দিলাম স্কোয়ার প্লাস 8a মাইনাস 65। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 65কে ভাগ দেব। 65কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো, 5 তেরো 65, 13 থেকে 5 বিয়োগ করলে 8, তাহলে 30a মাইনাস 5a মাইনাস 65। এখন আমরা কমন নেব, a প্লাস 13 মাইনাস 5 কমন নিলে a প্লাস 13 মাইনাসে মাইনাসে প্লাস। এবার a প্লাস 13 a মাইনাস 5, এবার আমরা মান বসাবো। a এর মান কত? x স্কোয়ার মাইনাস 8x প্লাস 7। a এর মান আবার x স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস 5। এই শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু 13 যোগ আছে, তাহলে 13 যোগ দিয়ে দিব। এখন আমরা x স্কোয়ার মাইনাস 8x প্লাস 13 আর 7 হয় 20, আর এখানে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 29 নম্বর প্রশ্নটি হচ্ছে 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এই অঙ্কটি অনেক বড় অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করব দেখো, আমরা প্রথমে হচ্ছে দেখো এখানে কিন্তু 2a স্কোয়ার b স্কোয়ার আছে, আমরা সূত্র মেলানোর জন্য প্রথমে আমরা 4a স্কোয়ার b স্কোয়ার লিখব। আমাদের প্রশ্নে কিন্তু আছে হচ্ছে 2a স্কোয়ার b স্কোয়ার, কিন্তু আমরা লিখব কি 4a স্কোয়ার b স্কোয়ার। এরপরে 4a স্কোয়ার b স্কোয়ার লেখার পর মাইনাস দিয়ে আমরা বাদ বাকি যে মানগুলি আছে সেই মানগুলি আমরা লিখব। দেখো এটা আগে লিখব, তারপর এখন আমাদের হচ্ছে এই যে এখানে আমরা লিখছিলাম 4a স্কোয়ার b স্কোয়ার, 4 থেকে আমরা যদি 2 বিয়োগ করি শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে কিন্তু আছে মাইনাস 2a স্কোয়ার b স্কোয়ার। তাহলে যদি আমরা এখানে 2a স্কোয়ার b স্কোয়ার লিখি, দেখো 4 থেকে 2 বাদ দিলে কিন্তু 2, অর্থাৎ এটাই কিন্তু আমাদের মিলে যায়। এবার শিক্ষার্থী বন্ধুরা, আর যে দুইটা পদ আছে সেই দুইটা পদ আমরা হুবহু লিখব। দেখো 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখো এই যে এখানে হচ্ছে 4a স্কোয়ার b স্কোয়ার আছে, আর এখানে সব কয়টার কোনটার আগে মাইনাস কোনটার আগে প্লাস। যদি এই সব কয়টা পদের ভিতর থেকে আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে দেখো কিরকম হয়, 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ যেখানে আমরা ব্র্যাকেট দেবো না, আমরা একবারে ব্র্যাকেট দেবো। সবটার ভিতর থেকে আমরা যদি মাইনাস কমন নিই, তাহলে ভিতরের সব চিহ্ন পরিবর্তন হয়ে যায়। দেখো মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে সূত্রে রূপান্তর করার জন্য এখন এটাকে কিভাবে লিখি দেখো, 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস, এখন 4 কে আমরা ভেঙে নিলাম এরকম, দেখো b কে ভেঙে নিলাম। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে c এর মানের সামনে অর্থাৎ 2b স্কোয়ার c স্কোয়ার সামনে মাইনাস আছে, অর্থাৎ যেখানে c আছে সেই মানটা আমরা মাইনাস দিয়ে লিখবো। দেখো এরকম করে মাইনাস c, যদি তারপর আমরা হোল স্কোয়ার দিই, তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এটা কিন্তু ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা কি করব দেখো, প্লাস আমাদের আর যা আছে দেখো 2a স্কোয়ার b স্কোয়ার, যেখানে c আছে দেখো, তাহলে এখানে আমি প্লাস দিয়ে নিলাম 2, দেখো b স্কোয়ার আর c হচ্ছে মাইনাস করে নিলাম, মাইনাস c উপরে না মাঝখানে দিতে হবে। তারপর দেখো প্লাস দিয়ে নিবা তুমি সবটাতে, কারণ আমরা এটা প্লাসের সূত্রে অ্যাপ্লাই করতেছি। এরপর দেখো 2c স্কোয়ার, তাহলে মাইনাস c হোল স্কোয়ার স্কোয়ার,
এখন এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। দেখো এখন কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab bc ca। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু একটা সূত্র। কি সূত্র? দ্বারা আমি দেখাচ্ছি। এটাকে কিন্তু 4কে ভাঙলে কিন্তু 2ab এইরকম করা যায়। আর আমাদের এটা কিসের সূত্র হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? দেখো তোমরা এই যে এই সূত্র দেখো, 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো এটা কিন্তু হুবহু একই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা যেহেতু এখানে লেখা আছে a স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার, তাহলে যেহেতু সির আগে মাইনাস আছে দেখো, সেই জন্য মাইনাস সি স্কোয়ার দিতে হবে। তারপর আমরা হোল স্কোয়ার দিয়ে নিলাম। এখন দেখো এই দুটা হচ্ছে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আবার উৎপাদকের সূত্র বললো। তাহলে আবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এ প্লাস, দেখো বি লিখলাম, এবার এ মাইনাস বি। মাইনাস লিখলে এই সব করার আগে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা, যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস হয়ে যাবে। দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস। এখন দেখো এটাকে যদি আমি সাজিয়ে লিখি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাও সাজিয়ে লিখলাম। এটাকে দেখো কিভাবে সাজাবা, যেহেতু এ বি দুইটার আগেই আমাদের মাইনাস আছে, তাহলে সি যদি আমি সামনে নিই, এখন আমরা এটাকে এরকম করে লিখতে পারি। দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিভাবে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। দেখো এই যে সির আগে কি আছে প্লাস, এর আগে কি আছে মাইনাস, বির আগে কি আছে প্লাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, বির আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এখন এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু। আর এটা হচ্ছে সি স্কোয়ারের সূত্র। এই পাশ থেকে সি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি, তাহলে তারপর এ মাইনাস বি। দেখো এটা হচ্ছে এ প্লাস বি, আবার এ মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস বি। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটাকে সাজিয়ে লিখবো। দেখো এ প্লাস বি প্লাস সি, তারপরে আমরা লিখবো, দেখো সাজানোর জন্য এটাকে আমরা পরে দেব, এটাকে সামনে দেব তোমাদের অ্যান্সার সাথে মিল করার জন্য। তাহলে এখানে যেহেতু মাইনাস এ আছে, মাইনাস এটা পরে লিখবো আমরা। তাহলে বি প্লাস সি মাইনাস এ, তারপরে সি প্লাস এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আবার হচ্ছে, এবার তোমাদের বইয়ের মতো করে অ্যান্সার তুমি মিলাবা। প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তারপরে তোমাদের বইয়ে আছে হচ্ছে এই যে এইটা বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, তারপরে আছে শিক্ষার্থীবৃন্দরা সি প্লাস এ মাইনাস বি, তারপরে আছে এ প্লাস বি মাইনাস সি। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 30 নম্বর করব। 30 নম্বর দেখো এখানে বলছে এক্স প্লাস জেড, এখানে আবার এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা ধরে নেব, ধরি এক্স প্লাস জেড সমান সমান এ, আবার এক্স প্লাস ওয়ান সমান সমান বি। এবার আমরা মান বসাবো। দেখো এর এখানে 14 আছে, 14 থাক, তার সাথে গুণ আছে এক্স প্লাস জেড, তাহলে এক্স প্লাস জেড সমান এ। তাহলে এ তারপর স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 29, এর মান হচ্ছে এ, এর মান হচ্ছে বি, মাইনাস 15 বি স্কোয়ার। দেখো এর মান বি তারপর স্কোয়ার। এখন আমাদের রইল হচ্ছে 14 স্কোয়ার মাইনাস 29 বি মাইনাস 15 বি স্কোয়ার। তাহলে আমরা কি করব, এই যে 14 আর এই যে 15 আমরা গুণ দিয়ে দেবো। দেখো 14 আর 15 গুণ দিলে হয় 210। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা মনে করব সি এর মান, যেহেতু সি এর মানের আগে মাইনাস, সুতরাং মাইনাস 210। এবার এ এর মান সবসময় 1 হবে, বি এর মান মাইনাস 29। এটাকে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে উৎপাদক করে নেব।
দেখো প্রথমে তুমি মোড অপশনে চাপ দিবা, মোড অপশনে চাপ দেওয়ার পর ইকুয়েশন আসবে ইকিউএন, সেখানে 1 আছে 1 এ চাপ দিবা, তারপর আননোনস আসবে, এই কপি বাটনের ডান পাশে চাপ দিলে ডিগ্রি আসবে, ডিগ্রি 2 তে চাপ দিলে এ এর মান চাবে, এ এর মান আমরা ধরবো 1, বি এর মান চাবে, বি এর মান -29, সি এর মান চাবে -210। তাহলে দেখো আমাদের কিন্তু অ্যান্সার দেখায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ x1 সমান 35, আরেকটা সমানে চাপ দিলে x2 সমান -6। তাহলে এখানে যা মানটা আসবে তার বিপরীত মান আমরা এখানে লিখব। তাহলে 14 স্কয়ার প্রথমে আসছে 35, তাহলে -35 ab মাইনাস, দেখো এখানে আছে মাইনাস, তাহলে হবে +6ab মাইনাস 15b স্কয়ার। তাহলে দেখো এখন এখান থেকে আমরা কমন নেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু 7 কমন আছে, দেখো 7 দুগুণ 14, 5 7 35, তাহলে 7a কমন থাকলে 2a হবে -5 7 35b, অর্থাৎ 5 7 35 এর 5, এই যে 5 থাকলো b প্লাস, এখন আমরা এখান থেকে দেখো 3 5 15, 3 দুগুণ 6, তাহলে 3 আছে দুইটার ভিতরে, 3b কমন আছে, দেখো bb, তাহলে 3b কমন নিলে এখানে থাকলো 2a মাইনাস, যেহেতু আমরা 3 লিখছি তাহলে 5 থাকে 5b। এখন গুণ করে দেখো এটাই হয় 3 5 15b স্কয়ার। এখন এই দুইটার জন্য একটা লিখব 2a মাইনাস 5b, আর এখানে থাকলো আমাদের 7a প্লাস 3b। এখন আমরা মান বসাবো, a এর মান এবং b এর মান বসাবো আমরা। তাহলে 2a এর মান কত, a এর মান কিন্তু x প্লাস z গুণ দিলাম মাইনাস 5, b এর মান কত x প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট, এবার 7a এর মান x প্লাস z প্লাস 3b এর মান x প্লাস 1। এখন আমরা গুণ দেব 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5, এটাও গুণ দিয়ে দেব 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যোগ বিয়োগ করে নেব। দেখো এখানে 2z আর 5z থেকে 2z বিয়োগ করলে -3, সরি x 5x থেকে 2x বিয়োগ করলে -3x মাইনাস 5, আর এখানে 7x আর এখানে আছে হচ্ছে 3x, তাহলে 7x আর 3x হয় 10x প্লাস এখানে আছে 7z প্লাস 3। সো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের 30 নম্বরের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উৎপাদকের লাস্ট নাম্বার অঙ্কটি করব, অর্থাৎ 31 নম্বর। তাহলে এখানে লেফট সাইড দেওয়া আছে, লেফট সাইড আগে উঠাইনি। এটা উঠানোর পর এবার আমরা আমাদের অ্যান্সার মিল করার জন্য x প্লাস 1 তার সাথে নেব হচ্ছে 3x প্লাস 3x মাইনাস 1, তারপরে আমরা নেব x প্লাস 2 3x মাইনাস 4। এবার আমরা এই দুটা গুণ দিয়ে দেবো, তাহলে 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3x মাইনাস 1। এবার এইটা গুণ দেব, দেখো x আর x স্কোয়ার আর 3, তাহলে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x মাইনাস 8। এবার আমরা যোগ করব, দেখো 3x স্কোয়ার, 3x থেকে 1x বিয়োগ করলে 2x, যেহেতু 3 এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাস 1। এবার এটা আমরা 3x স্কোয়ার, দেখো 6x থেকে 4x বিয়োগ করলে প্লাস 2x মাইনাস 8, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উৎপাদক এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে।